এদিকে ইউনূসের চাপে কি মাথা নত করবে নরেন্দ্র মোদী? হাসিনাকে কি বাংলাদেশে ফেরাতেই হবে ভারতকে? শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। এদিকে লস্করের হাতে বাংলাদেশ তুলে দিয়েছেন ডক্টর ইউনূস। বন্ধু ভারতকে সতর্ক করে যা বলেন সজীব ওয়াজেদ জয়। এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গলার কাটা হয়ে দাঁড়াবে 12 দলীয় জোট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বিতর্কিত ও কথিত অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘোষণার পর সারা দেশের মতো কুমিল্লায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়কে ইতিহাসের সবচেয়ে অপমানজনক আদালত নাটক উল্লেখ করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তাদের বিক্ষোভে মুহূর্তেই শহরের প্রধান সড়কগুলো অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রথমে মিছিল নিয়ে এগোতে থাকলেও কিছু সময় পর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান তারা। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে এবং শহরব্যাপী যান চলাচল থেমে যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় জনগণের প্রতি অবমাননা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভাঙার চেষ্টা। তারা ঘোষণা দেন কুমিল্লা থেকে এই রায়ের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ অব্যাহত থাকবে। বিক্ষোভকারীদের স্লোগানে বারবার শোনা যায়, এই রায় মানি না, মানব না। আর তার সঙ্গে যুক্ত হয় শাটডাউনের প্রতি সমর্থনের সুর। অন্যদিকে বিএনপি জামাতের কোনো উপস্থিতি বা পাল্টা মিছিল শহরে দেখা যায়নি। এই বিক্ষোভে অংশ নিয়ে আওয়ামী লীগ কর্মীদের মনোবল আরো বেড়ে গিয়েছে। এদিকে ইউনূসের চাপে কি মাথা নত করবে নরেন্দ্র মোদী? হাসিনাকে কি বাংলাদেশে ফেরাতেই হবে ভারতকে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর ঢাকার অন্তর্বর্তী সরকার তার প্রত্যর্পণের দাবি জানিয়েছে ভারতের কাছে। গত বছরের 5 আগস্ট ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা দিল্লিতে নির্বাসনে রয়েছেন। আদালত এই রায় ঘোষণার পর ঢাকার তরফে ভারতের কাছে হাসিনাকে অবিলম্বে হস্তান্তরের আহ্বান জানানো হয়। তবে ভারতের প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে প্রত্যর্পণের এই দাবি মেনে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কি অভিযোগ হাসিনার বিরুদ্ধে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী 5টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগ, তিনি প্ররোচনামূলক বক্তব্য দিয়েছেন এবং ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমন করতে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আদালত তার বিরুদ্ধে 6 জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যার অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে। এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেন, অভ্যুত্থান পূর্বে সংঘটিত সব অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন এবং যথাসম্ভব ক্ষতি কমাতে চেয়েছিলেন। তার দাবি, আদালতের এই রায় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। আওয়ামী লীগ রায়ের প্রতিবাদে দেশজুড়ে শাটডাউনের ডাক দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের অবশ্যই হাসিনাকে হস্তান্তর করা উচিত এবং তাকে আশ্রয় দেওয়া অবন্ধুসুলভ আচরণ হিসাবে বিবেচিত হতে পারে। ভারতের প্রতিক্রিয়া, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা রায়ের বিষয়টি নজরে রেখেছে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে। তবে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত স্পষ্ট মন্তব্য করেনি। ভারত বলছে তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত কি ফিরিয়ে দিতে পারে হাসিনাকে? চুক্তি কি বলছে? 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা 2016 সালে সংশোধন করা হয়। যদিও চুক্তি অনুযায়ী দুদেশ অপরাধীদের হস্তান্তর করতে পারে, তবু এখানে ডুয়াল ক্রিমিনালিটি বা উভয় দেশে অপরাধ হিসেবে গণ্য হওয়ার নীতি কার্যকর। হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো এই নীতি পূরণ করলেও চুক্তিতে ভারতের জন্য একাধিক ব্যতিক্রমী সুযোগ রয়েছে। চুক্তির 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি প্রত্যর্পণকে অন্যায় বা অত্যাচারমূলক বলে মনে হয় তবে অনুরোধ প্রত্যাখ্যান করা যেতেই পারে। পাশাপাশি 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজনৈতিক অপরাধে প্রত্যর্পণ নাকচ করা যেতে পারে, যদিও
খুন, সন্ত্রাস বা আন্তর্জাতিক অপরাধগুলিকে রাজনৈতিক অপরাধ হিসেবে ধরা যাবে না, ফলে এই ধারায় ভারতের সুবিধা সীমিত। এছাড়া 7 নম্বর অনুচ্ছেদে ভারত চাইলে নিজ দেশে বিচার পরিচালনার যুক্তিতে প্রত্যাখ্যান করতে পারে। ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 ও সরকারকে উল্লেখযোগ্য স্বাধীনতা দিয়েছে। আইনের 19 নম্বর ধারায় বলা আছে, যদি প্রত্যর্পণকে তুচ্ছ, অন্যায় বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মনে হয় কিংবা ন্যায় বিচারের স্বার্থে ক্ষতিকর বলে মনে হয়, তবে ভারত প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। এছাড়া ভারত সরকার যে কোনো সময় প্রত্যর্পণের প্রতিক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখে। সব মিলিয়ে আইনি কাঠামো ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দিল্লি যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাবে তার সম্ভাবনা খুবই কম বলে বিশেষজ্ঞদের ধারণা। ভারত যদি হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এর ফলে ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও বাড়বে। বাংলাদেশ ভারতের সিদ্ধান্তকে অবন্ধুসুলভ আখ্যা দেবে, দ্বিপাক্ষিক বৈঠক ও সহযোগিতা কমে যাবে। 2026 সালের নির্বাচনের পর নতুন সরকার আরও ভারত বিরোধী অবস্থান নিতে পারে। দ্বিতীয়ত, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জটিল হবে। 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ও হিংসা বেড়ে যেতে পারে। সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশ বাড়তে পারে। তৃতীয়ত, অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের বছরে $14 বিলিয়ন বাণিজ্য রয়েছে। দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে বাণিজ্য তার প্রভাব পড়বে। বাংলাদেশের অর্থনীতি আরও বিপর্যয় হতে পারে এবং ভারতও কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে। চতুর্থত, আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে এর প্রভাব পড়বে। বাংলাদেশ ইতিমধ্যেই পাকিস্তান ও চীনের সান্নিধ্যে এসেছে, যাকে কাজে লাগিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করতে পারে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মানবাধিকার ইস্যুতে ভারতকে চাপ দিতে পারে, যদিও ভারত সম্ভবত বিচার প্রক্রিয়াকে প্রতিশোধমূলক রাজনীতি হিসাবে দেখবে। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন এক জটিল অধ্যায় তৈরি করেছে, যা বহুমাত্রিক প্রভাব আগামী মাসগুলোতে আরও স্পষ্ট হবে। এদিকে লস্করের হাতে বাংলাদেশ তুলে দিয়েছেন ডক্টর ইউনূস। বন্ধু ভারতকে সতর্ক করে যা বললেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। মোহাম্মদ ইউনূস জমানায় বাংলাদেশ পাক মদতপুষ্ট লস্কর-ই তৈবা জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। ভারতকে সতর্ক করে এমনটাই জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি মাকে আশ্রয় দেওয়ার জন্য নয়াদিল্লিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তার বক্তব্য, হাসিনাকে হত্যা করতে চক্রান্ত করেছিল জঙ্গিরা, কঠিন সময়ে ভারতই তার প্রাণ বাঁচিয়েছে। সর্বভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জয় বলেন, জঙ্গিরা মাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে। যদি তিনি দেশ ছেড়ে না পালাতেন তাহলে তার মৃত্যু হতো। এই কঠিন সময়ে ভারত তার প্রাণ বাঁচিয়েছে। নয়াদিল্লিকে সতর্ক করে তিনি বলেন, ইউনূসের জমানায় লস্কর জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অবাধে সেদেশের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। জুলাই বিক্ষোভের কথা স্মরণ করে তিনি বলেন, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না, পূর্ব পরিকল্পিতভাবে সরকার ফেলার ষড়যন্ত্র ছিল। জুলাই অভ্যুত্থানের দেশছাড়া হওয়ার পর থেকে ইউনূসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের ওপর গুলি চালানো তথা মানবতাবিরোধী অপরাধ, আয়নাঘর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি। গত সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে। এরপরেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। তবে মায়ের এই সাজাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তার কথায়, বিচারের আগেই 17 জন বিচারককে বরখাস্ত করা হয়েছিল। সংসদের অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইন সংশোধন করা হয়েছে। শুধু তাই নয়, মায়ের আইনজীবীদের আদালতের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনাল এই রায়কে মানেননি খোদ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। ফাঁসির সাজা ঘোষণা হতেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, একটি মৌলবাদী এবং অনির্বাচিত সরকারের রায় অর্থহীন। এদের সাজা দেওয়ার এখতিয়ার নেই। মানুষকে বোকা বানাতে নাটক চলছে।
বাংলাদেশের ইতিহাস পাল্টে ফেলতে ষড়যন্ত্র চলছে। উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করতে পারেননি হাসিনা কিংবা তার স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্যা হলো, হাসিনা যদি তা করেন তবে ইউনুসের ট্রাইব্যুনালকে মান্যতা দেওয়া হবে। শুরু থেকে যার বিরুদ্ধে সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার দল। এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গলার কাটা হয়ে দাঁড়াবে 12 দলীয় জোট। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে গলার কাটা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোটের নেতারা। বুধবার 19 নভেম্বর এক বিবৃতিতে অস্বাভাবিক প্রক্রিয়ায় চট্টগ্রাম সহ দেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। 12 দলীয় জোটের নেতারা বলেন, অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির কাছে কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। বিদেশিদের হাতে টার্মিনাল, পোর্ট ও বন্দর পরিচালনায় দায়িত্ব দেওয়ার সঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে। তারা বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। বিগত স্বৈরাচারী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। তাই বর্তমানে অন্তর্বর্তী সরকারের এমন কর্মকাণ্ড অতীতকে স্মরণ করে দিচ্ছে। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনমত ও জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কোনো কার্যক্রম জনরোষের মাত্রা তীব্র থেকে তীব্রতর করবে।